আমাদের মেইন প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে পুরনো স্মৃতি নতুন হাসি, চলো সবাই ফিরে আসি। তা আমরা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য বিগত প্রায় 2 মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে আছি। আমরা এর মধ্যে 3-4টা মিটিং করে প্রোগ্রামটাকে কিভাবে সেট করা যায়, এবং আমরা এখানে বিগ বাজেট নিয়ে আমরা অনুষ্ঠানটা করেছি। আমাদের বিগত 20-30-40 বছরে আমাদের মনে হয় না যে মুন্সিগঞ্জে এই ধরনের একটা প্রোগ্রাম কেউ সফল করতে পারছে। আর আজকের অনুষ্ঠানটার কথা আমি বলবো, যতগুলো অনুষ্ঠান হয়েছে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ছিলাম, তবে আজকের অনুষ্ঠানটা আমার মানে জীবিত অবস্থায় মনে থাকবে। এত সুন্দর অনুষ্ঠান, সুশৃঙ্খল এবং আপ্যায়ন, অতিথি পরায়ণতা, এইগুলি কখনোই বলবো না। আমি আমার ছাত্র ছাত্রীদেরকে যারা বেঁচে আছে তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, তারা যেন এই বন্ধুত্বের বন্ধন যেন চিরদিন আমরা রাখতে পারে। আমাদের অনুভূতি, আমরা সফল ইনশাল্লাহ। আমাদের মেয়ে বন্ধুরা আসছে, আমাদের ছেলে বন্ধুরা আসছে, প্রবাসী বন্ধুরা আসছে, মেহমানরা আসছে। আমরা মনে করি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সফল হয়েছি অনুষ্ঠানটি। আমি চাই বিগত দিনে আমরা যেভাবে ছিলাম, আগামীতে যাতে আমরা 99 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা একসাথে মিলেমিশে সকল সামাজিকমূলক কাজ ও দেশের জন্য উন্নয়নের কাজ এবং আমাদের এই কলমা স্কুলের উন্নয়নের জন্য গরিব দুঃখী ছাত্রছাত্রীদের পাশে যাতে দাঁড়াইতে পারি, এই আশা ব্যক্ত করতেছি। সুন্দর দিন কাটাইছি, আগে বন্ধুরা কত দুষ্টুমি করছি, তো এইগুলো মনে পড়তে পড়তে হঠাৎ করে আমি এই চিন্তা আসলো যে সবাইকে একসাথে আবার কিভাবে করা যায়। তো একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম, মেসেঞ্জার গ্রুপ খোলার পরে তারপরে সবাইকে আস্তে আস্তে অ্যাড করলাম, করতে করতে প্রায় 100 জনের উপরে হয়ে গেল গ্রুপে। এরপর চিন্তা করলাম যে আমরা একটা পুনর্মিলন অনুষ্ঠান করতে পারি কিনা। দীর্ঘ 26 বছর পর আমাদের দেখা হলো, পুনর্মিলন হলো, এটা অবশ্যই একটা অন্যরকম একটা অনুভূতি, প্রচন্ড আনন্দ। এবং এর পাশাপাশি শিক্ষকদের সাথেও দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। 26 বছর পর একসাথে হতে পেরে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে তাদের কথা না বললেই নয়। নাজমুল, তপন, যারা ওদের অক্লান্ত পরিশ্রম, আজকের দিন পর্যন্ত ওদের ঘুম নেই। এত বড় একটা অনুষ্ঠান মেনটেন করা মানে অনেক কিছু, অনেক। আমার দেখা মতে বা এই অঞ্চলে দেখা মতে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত জাঁকজমক প্রোগ্রাম ইতিপূর্বে প্রাক্তনরা কেউ করে নাই। আমাদের কলেজের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী এই বিদ্যালয়ের সভাপতি আর সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, মুন্সিগঞ্জের সর্বকালের সেরা মানুষ জননেতা মিজানুর রহমান সিনার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 99 ব্যাচকে মসজিদে একটি আইপিএস দিয়েছে এবং আমাদেরকে কিছু নগদ অনুদান দিয়েছে। আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়ালেখা মেধাবী, কিন্তু টাকা পয়সার জন্য তাদের কোচিং ফি, ভর্তি ফি এবং বেতনের জন্য করে। এই কারণে একটা ডোনেশন 99 ব্যাচ থেকে আমরা আশা করব যে সবসময় তারাই করবে। আর সার্বিক তো এই বিদ্যালয়টি মিজানুর রহমান সিনহা দেখেন, এবং আপনাদেরকে অবগত করতে চাই এই কলেজটি এবার জেলায় ফার্স্ট হয়েছে। এই কলেজের শিক্ষকদেরকে এবং বিদ্যালয়ের শিক্ষকদেরকে মিজানুর রহমান সিনহা, আমাদের জননেতা মিজানুর রহমান সিনহা স্কুলে ইন করার পরে ব্যক্তিগতভাবে 5,000 টাকা করে উনি নিজের থেকে বেতন দিয়ে যাচ্ছেন। এবং অলরেডি এই 4তলা ভবনের জন্য আমার নিজ হাত থেকেই ওনার মাধ্যমে পাঠানো প্রায় 83 লাখ টাকার উপরে খরচ হয়েছে। আর কলেজটি 4 কোটি টাকা ব্যয় করা হয়েছে।